আপাতত আছি হাওড়া রেলওয়ে স্টেশনে নিউ কম্পাউন্ডে। একটু অবাক হচ্ছে জানে সুজয় ক্রনিকলসের তো খাবার দাবারের চ্যানেল, হঠাৎ করে হাওড়া স্টেশনে ছেলেটা কী করছে? কিছুই না, ফুড ব্লগিং করতে করতে একটুখানি হাঁপিয়ে উঠেছি। জানি না তোমরা দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছো কি না। ভাবলাম ইট উইল বি এ নাইস চেঞ্জ অফ পেস, একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। রাঁচি যাচ্ছি, আমার ভাই পাভেল ওখানে এখন রয়েছে কর্মসূত্রে, ওর কাছেই যাচ্ছি। আর খাবার দাবারের ব্যাপারটা বলো তো কি, একটা সময়ের পরে মানে রেস্টুরেন্টে যেতেও সে এক্সাইটমেন্টটা আর লাগে না। যদি আমি নিজে এক্সাইটেড না থাকি তোমাদের কাছে এক্সাইটমেন্টটা আমি কনভে করবো কীভাবে? আর শরীরও জবাব দিয়ে দেয়। আমি যতই জিমে যাই, ওয়ার্কআউট করি, যতই ফাস্টিং করি, ডায়েট করি, 3-4 দিন সপ্তাহে বাইরে খেলে, তারপরে ঘরে একদিন ভালো খেলে, ডায়েটিংটা আর হচ্ছে কইটুকুন। সো একটুখানি ব্রেক নিচ্ছি, আসবে ব্লগ আসবে খাবার দাবার নিয়ে। আই এম নট গোয়িং টু লিভ ইউ গাইজ হাই অ্যান্ড ড্রাই। তবে মানে এরপর থেকে এক্সপেকটেশনটা এরকমই রেখো যে সুজয় ক্রনিকলসে শুধুমাত্র খাবার দাবার নয়, টুকটাক ঘোরাঘুরি, কিছু এমনি মনের কথা, এই সমস্ত ব্লগও আসবে। তাতে হয়তো ভিউয়ারশিপ অতটা পাবো না বা সাবস্ক্রিপশন পাবো না, সেটা তো এমনিও পাচ্ছি না, কিন্তু হেলথটাকে তো একটুখানি প্রায়োরিটি দিতে হবে। আশা করি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। মাঝে মধ্যে হলেও এই ছেলেটা বকবকানি নিশ্চয়ই সহ্য করছো। এই হচ্ছে নিউ কম্পাউন্ডের এন্ট্রি গেট। প্ল্যাটফর্ম নাম্বার 18-এ দাঁড়িয়ে আছি। এখানেই আসবে আমাদের ট্রেন 22891 হাওড়া রাঁচি সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস। 12:50 ছাড়বার কথা, ওখানে গিয়ে পৌঁছবার অ্যাকিউরেট টাইম 9:14, বাট আমরা এতদিনে আইআরসিটিসিকে তো চিনে গেছি। আর আমাদের ব্যাপারটা হচ্ছে তোমার চেয়ার কার, এসি কম্পার্টমেন্ট, এই ব্যাপার। কালকে রাত্রে ঠিক হয়েছে, নিক অফ দ্য মোমেন্ট। অনেকদিন ধরেই কী বলবো, মানে ওয়ার্কআউট করারও সে এন্থু পাচ্ছি না, খাবার দাবার করবারও খাবারও সে এন্থু পাচ্ছি না। ওই জন্যই ভাবলাম যে দেখি একটা চেঞ্জ নিয়ে দেখি যে শরীরটা ঠিক হয় কিনা। কেননা সবথেকে বড় সম্পদ এটা বিগড়ে গেলে সব শেষ। ট্রেনের নাম্বার দেখে কনফিউজ হয় না, এই ট্রেনটাই যাবে, ঠিক আছে? আর এই যে সি2তেই আমাদের সিট পড়েছে। এই হচ্ছে চেয়ার কার, সি2 কম্পার্টমেন্ট। এই হচ্ছে বাথরুম। আমি কমোড দেখাচ্ছি না, এটা ইন্ডিয়ান স্টাইল, এটা মোস্ট প্রবাবলি ওয়েস্টার্ন স্টাইল। মোটামুটি পরিষ্কার আছে, বাট আরেকটুখানি পরিষ্কার হলেও ভালো লাগতো, সেরকম ব্যাপার। দরজা ফরজা মোটামুটি বেশ হাল দুরস্ত, অটোমেটিক স্লাইড হয়ে যাচ্ছে, ইট ইজ গুড। চেয়ার কার বলতে এরকম, এগুলো হচ্ছে এসির ভেন্ট, যেরকম মোটামুটি ভলভো বাসে থাকে। এখানে কিছু লাইট ফাইটের ব্যবস্থা আছে। আর না, এসি হচ্ছে ওখানে সেন্ট্রাল এয়ার কন্ডিশন। আর সিটের মধ্যে এরকম খাবার দাবারের প্লেট রাখার টেবিল রয়েছে, ফোল্ড করা, প্রিটি ইউজুয়াল স্টাফ। এগুলো বোধহয় একটু ডিক্লাইন হয়। আর এখানে লেগ রেস্ট রয়েছে, তবে লেগ রুম খুব একটা বেশি বলবো না, ঠিকই আছে। মানে 6 ফুট হয়ে গেলে পরে তাহলেও তার অসুবিধা হবে না, ঠিক আছে লেগ স্পেস। তবে কেউ যদি বেশি রিক্লাইন করে নেয় তখন মুশকিল হবে, এটা অনেকখানি হেলে আসবে। আর আমাদের দুজনের সিট একসঙ্গে পড়েনি। ব্যাপারটা হচ্ছে যে এখানে একজন ভালো ভদ্রলোক বসছিলেন, সবাই ভালো ভদ্রলোক, তো ওনাকে রিকোয়েস্ট করাতে উনি আমার জায়গাটা নিয়ে নিলেন। ওর জন্য আমরা পাশাপাশি বুঝতে পারলাম আর কি, নইলে পরে একই ইয়েতে পড়েছিল, মানে সিটুতেই পড়েছিল। একজনের ছিল 8, একজনের ছিল 73। আমরা যে টিকিটটা কেটেছি এটা কিন্তু তৎকালে কাটেনি, 660 টাকা দাম পড়েছে, জিএসটি নিয়ে অ্যারাউন্ড 700 থেকে একটু কম। দুজনের পড়েছে 1397 টাকা এরকম। কালকে রাত্রে ডিসাইড হয়েছে, একদম ইমপ্রম্পটু যাকে বলে। এরকমভাবে আগে কোনোদিন কখনো ট্রাভেল করিনি ট্রেনে, কখনো। ইনফ্যাক্ট বাসেও এত শর্ট নোটিসে কখনো ট্রাভেল করিনি। ঘড়িতে এখন পুরো 12:50, আমাদের ট্রেন ছেড়ে দিল। বাই দ্য ওয়ে, এটা আমার অ্যাসেসমেন্ট যে আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে না, সেগুলোকে আরেকটুখানি ডেকোরেট করা দরকার, একটুখানি এসি লাগানো দরকার। কারণ কলকাতার যে ক্লাইমেট, আমি জানি না এগুলোর কোনো মানে সেন্স হচ্ছে কি হচ্ছে না, বাট এটা আমার রিকোয়েস্ট। এরকম হলে পরে যারা প্যাসেঞ্জার তাদের এক্সপিরিয়েন্সটা আরও বেটার হয়। কারণ এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা, বসবার জায়গা অ্যাডিকুয়েট থাকে না। যারা সিনিয়র সিটিজেন বা যাদের কোনো শারীরিক অসুস্থতা রয়েছে, তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই জায়গাগুলো, এই জিনিসগুলো কিন্তু ইমপ্রুভমেন্টের জন্য অনেকখানি স্কোপ রয়েছে এখনও। বাকি ট্রেন কারেক্ট টাইমে ছাড়লো, তো যেখানে সাধুবাদ দেওয়ার প্রয়োজন সেটাও বলছি। বাই দ্য ওয়ে, যাদের বাইরের দৃশ্য পছন্দ নয় বা আলো পছন্দ নয়, কার্টেন্সের ব্যবস্থাও রয়েছে, আমার কাছেও রয়েছে। আর কোচটাও কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে, অপরিষ্কার বলা যাবে না। ওভারঅল বেস্ট অফ দ্য এক্সপিরিয়েন্স আই এম হ্যাভিং, ইমপ্রেসড। চার্জিং পোর্টও রয়েছে একটা করে, লাগেজ রাখার জায়গাটাও কিন্তু অ্যাডিকুয়েট, ঠিক আছে, মন্দ নয় নেহাত।
গাড়িতে প্যান্ট্রি কার রয়েছে, ভেজ নন ভেজ দুটো অপশান রয়েছে। আমি জানলাম ভেজ দাম 130 টাকা, পনির দিচ্ছে, মিক্স ভেজ দিচ্ছে, রুটি ভাত রসগোল্লা আচার এসব। নন ভেজে ডিম আসছে, পনির নেই, আর বাকি ব্যাপারটা সেম, মেনুটা সেম। আমরা কিন্তু লাঞ্চ অ্যাভেল করছি না। আমরা এখন মেচেদারা ক্রস করলাম। মাঝে মধ্যে অনেক স্টেশনই ক্রস করছে, মুড়িগ্রাম ক্রস করেছে, উলুবেড়িয়া ক্রস করেছে, কোথাও দাঁড়ায়নি, এখানেও দাঁড়াচ্ছে না। দেখা যাক কখন নিয়ে গিয়ে পৌঁছায়, সেটাই তো আসল। আমাদের প্রথম স্টপেজ হচ্ছে খড়গপুর স্টেশন। এতক্ষণ অনেক স্টেশনের উপর দিয়ে গেলেও থামেনি কোথাও, তো প্রথম থামলো। ঘড়িতে এখন 2:35। মিনিট 5 দাঁড়িয়েই কিন্তু খড়গপুর থেকে আমরা বিদায় নিচ্ছি, উইচ ইজ গুড। লোকের কাছে পৌঁছাবে হয়তো 5,000 ফ্রেজ আছে। আমরা এখন ঝাড়গ্রাম স্টেশনে এন্ট্রি নিলাম। এখানে দাঁড়াবে মনে হচ্ছে, হ্যাঁ এখানে দাঁড়াবে। আর তোমরা যদি ট্রেনের প্যান্ট্রি কার থেকে খাবার অর্ডার করে নাও খাও, there is nothing to worry about। মাঝে মধ্যে এই ছোলা বাদাম বিভিন্ন রকম টুকটাক খাবার কিন্তু সমান আসছে, চা, সুতরাং নো ওয়ারিস। একটা বাটি আছে। আমরা এখন ঘাটশিলা ক্রস করছি, দাঁড়াবে কিনা বলতে পারছি না। এইটা একটা ট্রেনটার বড় গুণ যে বেশি জায়গায় দাঁড়াচ্ছে না, বেশি জায়গায় দাঁড়ালে পরে একটা বোর্ডাম সেট করে। বাট ব্যাপারটা হচ্ছে ট্রেনটা যে একটা খুব গতিতে চলছে তাও কিন্তু না, এই স্পিডেই চলছে। ঘাটশিলাতে দাঁড়ানো, ঘাটশিলাতেও কিন্তু মিনিট 2 দিনের বেশি দাঁড়ানো না, প্রত্যেকটা স্টেশনে মোটামুটি এরকমই দাঁড়াচ্ছে। দ্যাটস এ ভেরি প্লেজেন্ট থিং। কিন্তু যেটা বলছি জোর গতিতে চলা, সেটাও কিন্তু পাচ্ছি না। ট্রেনটার নাম অ্যাকচুয়ালি ট্রেনের টিকিটে লেখা রয়েছে হাওড়া রাঁচি সুপারফাস্ট, অ্যানাউন্স করলো হাওড়া রাঁচি ইন্টারসিটি। এনিওয়েজ সুপারফাস্টের কিন্তু মানে কোনো লক্ষণ নেই, বাট হ্যাঁ কোথাও দাঁড়িয়ে কিন্তু মানে ঝিমুচ্ছেও না, ফিঙ্গার্স ক্রসড অন্তত এখনো। গোবিন্দপুর পিএইচ, এর আগে এই স্টেশনটার নাম কেউ চিনেছো, কেউ শুনেছে? এই যে এতক্ষণ ধরে এত প্রশংসা করছিলাম, এখানে এখন দাঁড়িয়ে কিন্তু 15 মিনিট, ভাবা যায়? বা এটা এসে একটু দাঁড়ানো, যতই কেউ টনটন করে এত পোশাক স্টেশনটায় মোটামুটি ভাবে দাঁড়িয়ে। অনেক প্যাসেঞ্জারই টাটানগরের জন্য নেমে যাচ্ছিল এখন। গোবিন্দপুর নামে স্টেশনে তো দাঁড়িয়ে রইল 20-25 মিনিট, তারপর একটা জায়গায় 10-15 মিনিট দাঁড়িয়ে রইল। সো নাও উই আর বেসিক্যালি রানিং লেট বাই 25 মিনিটস। ঠিক চলছিল এই অবস্থা হবে। ইনফ্যাক্ট ওই গোবিন্দপুরের আগে তো 10 মিনিট আমরা কি বলবো, আমরা মানে বিভের হেড অবস্থা। আমরা লাস্ট একটুখানি বাইরের সিনসিনাটি দেখলাম, এরপরে তো সূর্যাস্ত হয়ে যাবে আর কিছু তোমরা দেখতে পাবে না। ট্রেন জার্নির আর্থিক মজা কিন্তু বাইরের সিনসিনাটি দেখে, রাত্রে ট্রেনও অন্য কথা, সেটা অন্য একটা রুলস রয়েছে। দিনের বেলা ট্রেন জার্নি এটাই মজা, ওর জন্য কার্টেনটা আর্থিক নামিয়ে দিল। চন্দিনা বলে একটা স্টেশন ক্রস করলো, 1 ঘন্টা 13 মিনিট লেট এখন চলছে। ভাবতে পারো 4:30-র সময় বিকেলবেলা, উই ওয়ার রানিং বিফোর টাইম। এখন 1 ঘন্টা অলমোস্ট লেট আমরা, এখন 7:07 বাজে। এই হচ্ছে আইআরসিটিসি। আমরা এখনো পুরুলিয়া পৌঁছালাম না, ট্রেন 2 ঘন্টা লেট।
দাড়ি বেরিয়ে আসবে দাড়ি। এই হচ্ছে মুড়ি জাংশন, রাঁচির আগে এটাই লাস্ট স্টপ। 2 ঘন্টার ওপরে এখন লেটই চলছে। মানে কি জঘন্য যে লাগছে এই টাইমটাতে, আর বলে বোঝাতে পারবো না। ট্রেনটাকে যে কেন সুপারফাস্ট নাম দিয়েছে আমি বলতে পারবো না। ইন্টারসিটি ঠিক আছে, বুঝতে পারলাম, দের ইজ নট আ, কী বলবো আর, মানে সুপারফাস্টের কোনো কোয়ালিটি ট্রেনটার মধ্যে নেই, কোনো কোয়ালিটি নেই। 11:35 বাজে, এখন আমাদেরকে নামালো। দিস ইজ মাই নিউ ফ্রেন্ড অভিষেক। মানে বুঝতে পারছো 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো লেট। এখন প্ল্যাটফর্ম 3-এ নামালো, এখান থেকে প্ল্যাটফর্ম 1-এ গিয়ে বেরোতে হবে বাইরে। এই ফুট ব্রিজ মানে ক্রস করাটা একটা মানে চ্যালেঞ্জ বয়স্ক লোকেদের জন্য। এটা জানি না কোনোদিন কোনো সুরা হবে কি না। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের এক্সিট, সেদিকেই হাঁটছি। চিনতে পারছো আশা করি। লাস্টবার যা দেখেছিলে তারপর থেকে একটুখানি বোধ হয় চেহারাটা ঝরেছে ওর, অনেক রকম রোগ ব্যাধি গেল। আর ওর কাছেই যাচ্ছি, ওর মা বাবাও রয়েছেন এখন। চলো সব গিয়ে দেখা হবে, কথাবার্তা হবে। এসব রামনবমী এই বাড়িটা দিয়েই পাবেল থাকে, এটা ভাড়া বাড়ি। হ্যাঁ, মানে অফিসটা আর কি বাড়িটার খুব কাছেই রয়েছে। এটা তোর গাড়ি তোমরা সবাই দেখেছো দুর্গাপুরের সিরিজে।